বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। মাসুদ বিশ্বাসকে দুদক কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগ আনা হয়েছে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বিএফআইইউর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি এই অবৈধ সম্পদ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে বিএফআইইউর সাবেক এই প্রধান কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ 11 দেশে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। তার দেশটাকেও নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে 72,56,999 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক। রাজধানীর বিভিন্ন জায়গায় তার নামে একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে, যা সম্পদ বিবরণী যাচাইকালে খতিয়ে দেখা হবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।